বয়স্ক ভাতা, ভাতার অভাব নাই, এত আইন পাশ করলো। অথচ গত সরকারকে আমরা ইমাম সমিতি থেকে বললাম কমপক্ষে 2টা আইন পাশ করেন। কি? একটা নামাজের আইন আর একটা পর্দার আইন পাশ করছে। নামাজের আইন পাশ হয়ে গেলে এদেশের মানুষগুলো চরিত্রবান হয়ে যাবে, আর পর্দার আইন পাশ হলে সকলকে পর্দা করতে হবে, কিন্তু শেখ হাসিনা আর খালেদা জিয়ার পর্দা হবে না, এই দুইজন করবে না। তার কারণ এনারা যখন হজে যায় তখন শাহজালাল বিমানবন্দরে বোরখা পরে, ওখানে যা হজ করে আসিয়া আবার বোরখাটা ওখানে রাখে চলে যায়, আবার যখন হজে যায় 1 বছর 1.5 বছর পরে তখন ওই বোরখাটা কাজে লাগে। আমি কি কারো বিরুদ্ধে বলছি? তাহলে রাসূল আমাদের আদর্শ, নামাজের কথা বলছিলাম। নামাজ যারা ইমানদার তারা জিহাদ করে আল্লাহর জন্য, যারা ইমানদার তারা জিহাদ করে আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের, যারা মুনাফিক, যারা মুশরিক, যারা অস্বীকারী, যারা গোপনকারী, এরা জিহাদ করে, লড়াই করে তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে। বাংলাদেশে মুসলমানে যদি জিহাদ কোনদিন নাও হয়, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে ভারতবর্ষে একটি জিহাদ হবে মুসলমানদের সাথে, হিন্দুদের একটা জিহাদ হবে, যাকে বলা হয় গজওয়ায়ে হিন্দ বলা হয়েছে। বাইরে আমার ঈসা আলাইহিস সালাম আসবেন, ওই সময় আসবেন ওই গজওয়ায়ে হিন্দে যারা অংশগ্রহণ করবে, আল্লাহর রাসূল বলেছেন এরা হবে জান্নাতি। বাইরে আমার ঈসা আলাইহিস সালাম, মাহদী আলাইহিস সালাম এখনই যদি পৃথিবীতে আসে আর ওই ভারতের সাথে যদি যুদ্ধ হয়, বুঝে শুনে হাত তুলবেন, এমনি এমনি তুলবেন না। যদি ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ হয়, আমি অনেক আগে নিয়ত করেছি আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করব। এবার আপনারা জোরে জোরে বলেন তো দেখি আপনাদের নিয়ত আছে কি যাওয়া? আল্লাহু আকবার জোরে বলুন। এই যে হাত তুলেছেন, হাত তুলি কিয়ামতের দিন আপনার পক্ষে কথা বলবে, না হয় বিপক্ষে কথা বলবে। কথা ঠিক না ঠিক? জোরে বল। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিহাদ করবেন। এই জিহাদে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া যারা মরে তারা হলো শহীদ। জোরে চিৎকার করে বলেন তারা কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, যারা আল্লাহ রাস্তায় মৃত্যু হয় যাদের, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। ওরা মৃত্যু নয়, ওরা মৃত্যু নয়, ওরা হলো জিন্দা। কিন্তু তোমরা সেটা অনুধাবন করতে পারো না। ভাই আমার, আজ থেকে নিয়ে 1450 বছর আগে সাহাবীরা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। ইরাকের দজলা নদী কয়েক বছর আগে ভেঙে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? ইরাকের দজলা নদী কয়েক বছর আগে ভেঙে গেল। ভেঙে দেওয়ার পরে 2টা লাশ বের হলো। অবশিষ্ট মাটি খনন করে লাশ 2টি বের করা হলো। বের করে দেখা হলো, বাইরে আমার যে অবস্থায় শুয়ে রাখা হয়েছিল, যে কাপড় দেওয়া হয়েছিল, কাপড় নষ্ট হয় নাই, তাদের দাড়িগুলো নষ্ট হয় নাই, মাথার চুল নষ্ট হয় নাই, হাতের নখগুলো নষ্ট হয় নাই, চামড়া নষ্ট হয় নাই। চোখের পাতা উঠাইয়া দেখে চোখের পাওয়ার এখনো জ্যান্ত মানুষের মতো।
জোরে কোন? এখন আপনারা এই মাদার হুদার ভাইয়েরা বোনেরা বলতে পারেন ওরা তো সাহাবী, এই জন্য ওদের দেহ নষ্ট হয় নাই। কিন্তু বাংলাদেশে আমাদের উত্তরবঙ্গে কয়েকটা জেলা আছে, লাল নীল রং কুড়ি গাই, লালতে লালমনিরহাট, নীলতে নীলফামারী, রংতে রংপুর, কুড়িতে কুড়িগ্রাম, গাইতে গাইবান্ধা। এই গাইবান্ধা পাশে, গাইবান্ধার পাশে কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে পার্শ্ব দিয়া। কয়েক বছর আগে ওখানে মাহফিলে গেলাম, নেটে দেখেছিলাম বশির উদ্দিন নামে কোরআনের এক সৈনিক, কোরআনের এক সৈনিক বশির উদ্দিন। ভাইরা আমার, বশির উদ্দিন ছোট্ট একটা মসজিদের মুয়াজ্জিন ছিল, কোরআনের সৈনিক ছিল, কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিত। আর পর্যন্ত সৃষ্টি যার হুকুম চলবে, আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানা যাবে না, মানুষদেরকে দাওয়াত দিত। এলাকার লোকেরা বলছে, মাঝে মধ্যেই দোয়া করত, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিও, আমাকে শহীদি মৃত্যু দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। ভাইরা আমার, এমনি সাধারণ মৃত্যু হয়েছে। ব্রহ্মপুত্র নদ থেকে প্রায় 10 কিলো দূরে তার কবর দেওয়া হয়েছে। কবরে তিনি শুয়ে আছেন, 30 বছর চলে গেছে। কয় বছর? 30 বছর চলে গেল। ব্রহ্মপুত্র নদ আস্তে আস্তে ভাঙতে ভাঙতে 10 কিলো ভেঙে গেছে। এবার ওই বশির উদ্দিন ছোট্ট একটা মসজিদের মুয়াজ্জিন, আল্লাহর সৈনিক, রসুলের সৈনিক, আল্লাহর দল করত, শয়তানের দল বাদ দিত। দল কয়টা পৃথিবীতে? জোরে কইতে হবে। একটা হলো আল্লাহর দল, শয়তানের দল। আর আমাদের দেশের রাজনৈতিক দল হলো 160টা। এত দল কে? সবাই মুসলমান, একসাথে সবাই আমরা আল্লাহর দলে থাকবো। কথা ঠিক না ঠিক? জোরে বল। আমাদের কোনো অন্য দল নাই, আমরা আল্লাহর দলের লোক। বন্ধুগণ, হযরত বশির উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি